সিপিএম জমানা থেকে বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশের মধ্যে রয়ে গেছেন এবং সুযোগ পেলেই সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করে দেন, তাদেরকেও চিহ্নিত করার সময় এসছে। বৃহস্পতিবার পুলিশের বিরুদ্ধে সরব হন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টাও কাটল না, এবার পুলিশকে হুঁশিয়ারি তৃণমূল নেতা কুণাল ঘোষের। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়ে কুণাল বললেন, সিপিএম মানসিকতার যারা অন্তর্ঘাত করছেন তারা সাবধান হয়ে যান। তবে এখানেই থেমে যাননি তৃণমূল নেতা, কি ব্যবস্থা নেওয়া হবে তা আগাম ঘোষণাও করেছেন। 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 250 আসন নিয়ে ফিরে আসবেন, আর তারপরেই এই অংশের পুলিশকে সুন্দরবনে পাঠিয়ে দেওয়া হবে। হুঁশিয়ারি কুণালের। যা ইচ্ছা করুন, লিখে রেখে দিন 2026-এ 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবে। 26 সালে শুধু বলে দেবেন ব্যাগ গুছিয়ে রাখুন। এখন যারা বাপ্পাকে যারা মারছে, তাদের যারা প্রোটেকশন দিচ্ছে, সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাবো যখন 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক দিক থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন, যে সমস্ত পুলিশ অবৈধ কাজে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। কুণাল ঘোষ একেবারে সরাসরি সিপিএম মানসিকতার পুলিশের দিকে আঙুল তুললেন। কেন হঠাৎ করে কুণাল ঘোষ এত সরব হয়ে উঠলেন? নন্দীগ্রামে তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন কুণাল ঘোষ, কিন্তু এই অঞ্চলে তৃণমূল জিততে পারেনি। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর পঞ্চায়েত লোকসভাতেও শুভেন্দু তালুকে পরাজিত তৃণমূল, সেই হতাশাও প্রকাশ্যে এসেছে কুণালের ভাষণে। আমি যে পরিমাণ এখানকার বিতর্কিত বিধায়ককে আক্রমণ করেছি, গোটা বাংলায় আমার থেকে বেশি কেউ আক্রমণ করেনি। কিন্তু আমি এখন আক্ষেপ নিয়ে আমার দলকে বলি, লোকসভা নির্বাচন পূর্ব মেদিনীপুরে 16টা বিধানসভার 15টা আমরা হেরেছি। আমি ওকে আক্রমণ করে কি করব? আমাদের তো আগে ঘরটাকে সামলাতে হবে। আগে নিজেদের ঘরটা সামলাতে হবে, ওদের ভোটে হারাতে হবে, মানুষের আস্থাটা ফিরে পেতে হবে। যেখানে আমাদের সংগঠন দুর্বল, সেইখানে আমাদের জোর দিয়ে সংগঠনটাকে বাড়াতে হবে। কুণালের এই বক্তব্যে প্রতিক্রিয়া এসেছে রাজনৈতিক এবং পুলিশি মহল থেকেও। আরজিকর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। আদালত পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে। এই পরিস্থিতিতে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর কুণাল ঘোষের পুলিশকে আক্রমণ কি পরিকল্পিত? নজর ঘোরাতেই কি কুণালের হুঁশিয়ারি? প্রশ্ন রাজনৈতিক মহলে। নিউজ টাইম।